অবাক হয়ে গেলাম, পিছনের চাকায় 50, সামনের চাকায় 40, বেশি বেশি, এমন তো কথা ছিল না। এক একজন এক একটা কইতাছে। তাহলে বড় ভাই, আপনি বলেন পিছে এখন আছে 45, সামনে আছে হচ্ছে 35। আমি আবার মাপমো। আবার কোন জায়গায় মাপবেন? এনো না, আরেক জায়গায় মাপমো। আরেক জায়গার মধ্যে মাপলে বলবো কম আছে। কম আছে হ্যাঁ, টাকার লাগিয়া না কম আছে কেউ কে? হ্যাঁ, মিটার নষ্ট না, তাহলে টাকার লাগিয়া। কিসের টাকা? আরে আপনি মনে আমার কথাটা মনে বুঝতে পারেন না। মানে কইব যে আর হাওয়া দেওয়া লাগবে। যে এখন আমি যদি মাপ দিয়ে বেশি ছিল, হ্যাঁ আমি কমাই দিই। হ্যাঁ, এখন অন্য জায়গার ভিতরে যদি আপনি যদি মাপেন হাওয়া ঠিক আছে করে, হ্যাঁ তারপরে করবো কম আছে। আচ্ছা। কারণ কেন সবাই আবার হাওয়া না লাগলে টাকা দেয় না। সই কথা বলছেন, বুঝলেন নাই? হাওয়া না লাগলে টাকা দেয় না। এখন বুঝতে পারছি। তাহলে অ্যাকুরেটটা মাপমু কার কাছে? অ্যাকুরেট মনে করেন মানুষ সবাই ভালো। আপনি খালি কইবেন খালি এতটুকু, যদি সাক্কাটা মাপ দাও হাওয়া না লাগলেও আমি টাকা দিব। আচ্ছা, তাইলে সলিড মাপটা দিব। হ্যাঁ, এই হাওয়া না লাগলেও আমি টাকা দিব। এটা ভালো জিনিস শিখলাম আজকে আপনার কাছ থেকে। এটা সারা জীবন মনে থাকবো আমার। আমিও ভাই হাওয়া না লাগলে আমিও টাকা দিতাম না, আমি এরকম করি, লাগে নাই টাকা দেই না। এটা আমার ভুল, আমি আপনার কাছে শিক্ষা নিলাম, ধন্যবাদ। লোকটা একটা দামি কথা বলছে। লোকটা বলল হাওয়া যে চেক করে, ঠিক আছে, হাওয়া যে চেক করে, তো হাওয়া চেক করে যদি হাওয়া না লাগে তাহলে কিন্তু আমরা টাকা দিই না। যখন হাওয়া দেয় তখন টাকা দিই। এই জন্য বাড়ায় কমায় বলে আর কি। এটার একটু জাস্টিফাই করা লাগবে আসলে। টাকা এখানে খরচ করবো নাকি অন্য জায়গায়, সব কিছু করার দরকার। যাই হোক, একটু পজ দেই, দেখি রিকোয়েস্টের যে অবস্থা। 6 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার দূরে রিকোয়েস্ট কামনা আসছে। রিকোয়েস্ট না পাইলে কাজ করা যায়, গাড়ি ধরে ধুয়া ফেলি, ময়লা ফলে সব পরিষ্কার করে ফেলি। আচ্ছা, একটু সাইড কইরা এমন জায়গায় সাইড করলে ভালোই তো, এই জায়গায় প্যাসেঞ্জারও থাকবো, আবার গাড়িটা হচ্ছে 3 কিলোমিটার নন্দীপাড়া। এই 200 টাকা তেলটারে কাজে লাগাইতে হবে অক্সিজেন নিয়ে। দেখি কি আছে কপালে।
সালাম ভাই একটা একটা হাদিস বলতে কি মানে একটা ঘটনা, আল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার আমলে তিনি একবার একটা উট নিয়ে তিনি নামাজে যেতেছিলেন। তো পথে এক লোককে দেখে বলছে উঠটা ধরো, আমি নামাজে যাইতেছি। তো তখন কী হয়েছে, ওই লোক সে আসলে লোকটা আসলে চোর ছিল, তো সে উটের যে লাগাম আছে ওটারে সে খুলে নিয়ে দেইটা দিচ্ছে আর কি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বের হয়েছে নামাজ শেষে দেখে উটটা দাঁড়ায় আছে, উটের মুখে লাগামটা নাই। তো তিনি ফান্ডামেন্টাল নিয়ত করছিলেন যে আসলে যদি আমি মসজিদ থেকে বের হই 10 টাকা আমি তাকে দিব, 10 টাকা বা ওই সময় যে টাকাটা চলতো দিনার মুদ্রা যেটাই হোক। তো তখন সে এটা মনে মনে ভাবছে, কিন্তু এসে দেখে লোকটা নাই, কিন্তু উটের লাগামটাও নাই। তো তখন কি হয়েছে, তখন ওই তিনি বাজারে গেছে, গিয়ে দেখে যে ওই লোকটা তার উটের লাগামটা 10 টাকায় বেচে দিচ্ছে, বা দিরহাম বা যেটাই বলেন আর কি, 10 ওই সময় টাকাটা। তো কী হয়েছে বেঁচে দেওয়ার পরে, তো তখন এটা হচ্ছে কি মানে আল্লাহ রাসূল মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু 10 টাকা তারে দিত, মানে ওই চোরটা বেসিক্যালি 10 টাকা পাইতো, সেটা তার তকদিরে অলরেডি লেখা ছিল। কিন্তু সেটা পাইতো, তার কাছে আসতো, কিন্তু যখন সে চুরি করে মানে অসৎ উপায়ে টাকাটা কামাইছে তখন কি হয়েছে, তখন এটা হারাম হয়ে গেল। তো আসলে যেটা তকদিরে আছে এটার ইয়েটা হচ্ছে, এটার সারমর্মটা এইটা, যেটা তকদিরে আছে ওইটা আসবেই, হারাম অথবা হালাল এটা হচ্ছে আমি ডিসাইড করব। তো ইনশাআল্লাহ এটা থেকে আমরা আসলে যেটা শিখতে পারলাম, তকদিরে যে রিজিকটা আছে ওই রিজিকটা আসবেই, কিন্তু এটা হারাম নাকি হালাল এটা আমার ঠিক করতে হবে। কি দারুণ কথা। একটা রিকোয়েস্ট আসছে গল্প বলতে বলতে। তো ইটারে কই রাখি, ইটারে রাখি হচ্ছে পিকআপে আছি। ওকে না পেলে পেছনে, ওকে ওকে দিয়ে দিচ্ছি। একটা সুন্দর একটা কথা বলতে বলতে একটা রিজিক চলে আসছে। রিজিকের জন্য পারাপারি করে আসলে লাভ নাই। তো এটা হচ্ছে শিক্ষা। আর এখন দেখি কি বলতেছে জীবন।